দিচ্ছি বিআরবি সংবাদ শিরোনাম। সীমান্তে ড্রোন মোতায়েনের ব্যাপারে দিল্লির ব্যাখ্যা চাইল ঢাকা। ফিলানির বিচারকে প্রহসন বলছে মানবাধিকার কমিশন। বিরোধী দলের মিথ্যা প্রচারণার ব্যাপারে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত। একতরফা নির্বাচন হতে দেয়া হবে না, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান খালেদা জিয়ার। দ্রুত সংলাপের তাগিদ ইউএর প্রতিনিধিদের। এবং সাংসদ রনির মুক্তিতে আইনি বাধা নেই, 3 মামলাতে জামিন। নিজামীর সহায়তায় পাবনায় স্কুল শিক্ষককে হত্যা করা হয়, ট্রাইব্যুনালে সাক্ষ্য। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের ব্যাপারে দিল্লির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত সংবাদের সত্যতা জানতে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে ড্রোন মোতায়েন নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। কামরান করিমের রিপোর্ট। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করতে ভারত শিগগিরই ড্রোন মোতায়েন করতে যাচ্ছে। সোমবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয় এ খবর। বিএসএফ এর শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে খবরে আরো বলা হয়, ড্রোন ব্যবহারের ধরন চূড়ান্ত করতে একটি মানসম্মত কার্যপদ্ধতির খসড়া ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় তৈরি করেছে বিএসএফ। ড্রোন শুধু সীমান্তে টহলি দেবে না, অবৈধ অনুপ্রবেশকারীর গতিবিধি সংক্রান্ত ছবি সংগ্রহ করে বার্তা পাঠাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান জানালেন, ড্রোন মোতায়েনের ব্যাপারে ভারত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি তারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এই খবরের সত্যতা জানতে দিল্লির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। অন্যদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক ও তথ্য বিভাগের সচিব সুজিত ঘোষ টেলিফোনে বৈশাখী টেলিভিশনকে জানান, এই ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। কামরান করিম, বৈশাখী নিউজ, ঢাকা। ফেলানী হত্যার বিচারের নামে বাংলাদেশের সাথে ভারত প্রহসন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। তিনি বলেন, এই রায়ের ফলে বিএসএফ সদস্যরা আরো উৎসাহিত হতে পারে এবং এ ধরনের হত্যাকাণ্ড বাড়বে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। সীমান্তে নির্বিচারে বাংলাদেশি হত্যা করে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সীমান্তে হত্যা বন্ধ না হলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের মিথ্যা প্রচারণা জনগণ উপলব্ধি করতে পেরেছে, কারণ মসজিদে উলুধ্বনি নয়, আজান হয়, মুসল্লিরা নামাজ পড়েন। মঙ্গলবার সকালে তার কার্যালয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা হেফাজতের সমাবেশকে ঘিরে বিরোধী দলীয় নেতার অভিযোগ খণ্ডন করে বলেন, কিভাবে আধা ঘন্টায় 1.5 লাখ রাউন্ড গুলি করা সম্ভব। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুনা রশিদ খানের নেতৃত্বে সিন্ডিকেট সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে খোঁজ খবর নেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যাপারে নিশ্চিত করা হয়েছে, যদিও সোমবার রাতে জানানো হয়েছিল সাধারণ পরিষদের 68তম অধিবেশনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী। চলমান রাজনৈতিক সংকট ও তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের কারণে তিনি যেতে পারছেন না বলে জানানো হয়েছিল। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আবারও জানিয়ে দিলেন দলটির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের অধীনে একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সাথে গুলশানের কার্যালয়ে দেখা করতে গেলে এসব বলেন তিনি। এ সময় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন খালেদা জিয়া। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতিবাজ, মিথ্যাচারী ও অত্যাচারী। এই দেশে একদলীয় শাসন বাংলাদেশের মানুষ চায় না, বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই দেশে বহুদলীয় গণতন্ত্র আমরা এনেছি, বহুদলীয় গণতন্ত্র আমরা রাখবো ইনশাআল্লাহ। তাই বহুদলীয় গণতন্ত্রের সাথে একদলীয় নির্বাচন এই দেশে হবে না। এই দেশে একদলীয় নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না, এবং আওয়ামী লীগকে রেখে, হাসিনাকে রেখে এই দেশে কোনো নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে।
সব দলের অংশগ্রহণে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে সংলাপের মাধ্যমে সংকট নিরসনের তাগিদ দিয়েছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। পরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগেই রাজনৈতিক সংকট সমাধান হওয়া উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আলোচনায় তাদের আপত্তি নেই। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির রূপরেখা সংসদে উত্থাপনের আহ্বান জানিয়েছেন 14 দলের নেতারা। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে মোহাম্মদ নাসিম বলেন, শুভবুদ্ধির পরিচয় দিয়ে সব আলোচনা সংসদে হতে পারে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা পুনর্বহলে সংসদের আসছে অধিবেশনে আবারও সংবিধান সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকালে রাজধানীতে এক সমাবেশে এই দাবি জানান দলটির সিনিয়র নেতারা। সাংবাদিক পেটানো সহ 3 মামলায় জামিন হওয়ায় পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনির মুক্তিতে আর আইনি বাধা নেই। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে আদালত। বিচারপতি নিজামুল হক ও কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। পাশাপাশি কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। ঢাকা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এই বছরের 11 আগস্ট প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে গলাচিপা থানায় রনির বিরুদ্ধে 2টি মামলা করা হয়। আর 20 জুলাই রাজধানীর মেহরা প্লাজায় সংসদের অফিসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক ও ক্যামেরা পার্সনকে মারধরের ঘটনায় আরেকটি মামলা হয়। জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সহায়তায় পাকিস্তানি সৈন্যরা পাবনা জিলা স্কুলের শিক্ষক কসিম উদ্দিনকে হত্যা করেছিল বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন ইউসুফ আলী বিশ্বাস। নিজামীর সহায়তায় পাকিস্তানি সৈন্যরা ওই এলাকায় অগ্নি সংযোগ ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে বলেও সাক্ষ্য দিয়েছেন 21তম সাক্ষী ইউসুফ। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য দেন। তিনি জানান, পাবনার বিভিন্ন স্থানে আল বদর, আল শামস ও রাজাকার বাহিনী গঠন করেছিল মতিউর রহমান নিজামী, ইসাক মাওলানা এবং মাওলানা সোভান। আওয়ামী লীগ নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধদের তালিকা তৈরি করে তাদেরকে হত্যা করত তারা। এদিকে ট্রাইব্যুনাল 2 আব্দুল আলিমের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর পরিকল্পিত হামলা এবং হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় বলে অভিযোগ করেছেন মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জামায়াত শিবিরের সন্ত্রাসীরা এসব হত্যা হামলা চালাচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের মজুদের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করতে রাশিয়ার প্রস্তাবে রাজি হয়েছে দামেস্ক। যুক্তরাষ্ট্রের হামলা এড়াতে সমঝোতার পদক্ষেপ হিসেবে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লাম। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়া সফরের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে বৈঠক করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাসায়নিক অস্ত্র ত্যাগ করলে সিরিয়ায় হামলা করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্সেল খেলার সংবাদ। ফেডারেশন সাফের সভাপতি হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। নেপালের কাঠমান্ডুতে সাফের সাধারণ বার্ষিক সভায় তাকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়। এই পদে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। 2010 সাল থেকে সাফের দায়িত্ব পালন করছেন তিনি। এদিকে 2015 সালের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল ভারতে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে সাফের বার্ষিক সভায়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে বিআরবি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।